नमस्कार बंधुरा सुतीष्णास फैमिली किचेने आपनादेर सब्बाइके स्वागतम। आज के दोल पूर्णिमा आपनादेर सब्बाइके जानाई दोल पूर्णिमार अनेक अनेक शुभेच्छा अनेक भालोबासा। आजकेर दिनटाय आमरा सबाई नानान रकम रंग निये भीषण मजा करी, ताई आजकेर एई मधुर दिने आपनादेर साथे आमी मिष्टिर रेसिपि शेयर करलाम। आमार आजकेर रेसिपि हलो रंग बेरंगेर जिलापि। रेसिपिटी यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, एकटा छोट्ट कमेंटेर माध्यमे जानाबेन। आर यदि चैनेले नतुन बंधु हये थाकेन ताहले प्लिज बंधुरा चैनेलटी सबस्क्राइब करे पाशे थेके जाबेन। प्रथमे आमी जिलापि बानानोर जोन्नो एखाने निये नियेछि 100 ग्राम गोटा बिउलिर डाल। डालटाके खूब भालो करे 2-3 बार जल पाल्टे पाल्टे धुए 2 থেকে 3 घंटार जोन्नो आमी भिजिए देब। एखाने आमी निये नियेछि दुटो छोटो साइजेर बीट। बीटटाके आमी शिल नोड़ाय भालोभाबे थेतो करे रस बेर करे नियेछि। तबे आपनारा चाइले किन्तु मिक्सिर बोलेर मध्य दिएओ रसटा बेर करे निते पारेन। देखुन 2-3 घंटा बादे डालटा सुंदर मतो भिजे फुले गेछे। एबार आमी डालटाके भालोभाबे शिल नोड़ाते बेटे नेब। आपनारा चाइले किन्तु डालटा मिक्सिर मध्य दिएओ बेटे निते पारेन। एखाने आमी नियेछि 250 ग्राम मयदा, दिए देब एकदम 1 चिमटिर एकटू बेशी खाबार सोडा। एबार खूब भालोभाबे मिशिए नेब। खाबार सोडा दिए भालो करे मिशिए नेওয়ার पर बेटे राखा डालटा आमी दिए देब। डालटा आमी मयदार साथे खूब भालोभाबे मिशिए देब। डालटा खूब भालो मतो करे मिशिए नियेछि मयदार साथे। एबार अल्प अल्प करे जल देब और एकटा बैटार बानाबो। प्रथमेई अनेक बेशी जल दिए देबेन ना, अल्प अल्प करे जल देबेन और बैटारटा बानाते थाकबेन। बंधुरा जिलापिटा एकदम मुचमुचे बानानोर जोन्नो बैटारटा किन्तु अनेकक्षण फेटाते होबे। যত বেশি ফেটানো হবে ততই কিন্তু জিলাপিটা মুচমুচে হবে। দেখুন বন্ধুরা ফেটাতে ফেটাতে কিন্তু অনেকটাই আমার হালকা হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি ভালোভাবে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু জল ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম 750 গ্রাম চিনি। চিনিটাকে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে রসটা বানিয়ে নেব। বন্ধুরা ময়দা আর ডালের পরিমাপটা আমি যেটা বলেছি মাপটা কিন্তু সেই অনুযায়ী নিতে হবে। যদি ডাল আর ময়দার মাপটা ঠিকঠাক থাকে তবেই কিন্তু জিলিপিটা একদম পারফেক্ট হবে। দেখুন চিনিটা পুরোপুরি গলে গিয়ে শিরা বা রসটা কিন্তু একদম ঘন ঘন হয়ে গেছে। কি করে বুঝবো যে পারফেক্ট রসটা হয়েছে? তার জন্য হাতের মধ্যে আমি একটুখানি রস নিয়ে আপনাদের দেখাবো যেন একতার মতো আসছে কিনা। যদি দেখেন একতার মতো এসে গেছে তাহলেই বুঝতে পারবেন যে রসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন একতার মতো এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতো লেবুর রস। যেহেতু জিলাপি বানাতে একটু ঘন শিরার দরকার হয় তাই লেবুর রসটা দিলে শিরাটা কিন্তু আর জমে যাবে না। দেখুন বন্ধুরা ব্যাটারটা একটু হালকা হয়ে ফুলে ফুলে উঠেছে। আমি আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তবে যেহেতু অনেকটা ঘন আছে তাই আমি আবারও অল্প অল্প করে একটু জল দেব আর একটু ব্যাটারটা পাতলা বানিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি ব্যাটারটা কিরকম ঘনত্বে রেখেছি। আপনারাও কিন্তু ঠিক এই রকম ঘনত্বেরই রাখবেন। যেহেতু রং বেরঙের জিলাপি বানাবো তার জন্য আমি 4টে বাটির মধ্যে সমান পরিমাণে ব্যাটারগুলো দিয়ে নেব।
আমি এবার এখানে ফুড কালারগুলো মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালারগুলো মেশাতে পারেন। আমি এখানে সবুজ, অরেঞ্জ, হলুদ কালারগুলো দোকানের প্যাকেট কিনে এনে দিয়েছি, আর রেড কালারটার জন্য আমি বিটের রস ব্যবহার করেছি। এবার কালারগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমার কিন্তু সমস্ত কালারগুলোই মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, তাই না? সবগুলো কালার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু অল্প একটু সাদা ব্যাটারও রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা আমি ঠিক যেভাবে রাখছি আপনারাও কিন্তু এইভাবেই রেখে ব্যাটারগুলো ভরে নেবেন। তাহলে প্রত্যেকটা ব্যাটার আমি এইভাবেই আলাদা আলাদা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। আপনাদের কাছে যদি এই ধরনের ব্যাগ না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা জলের বোতলের মধ্যে ব্যাটার ভরেও জিলাপিগুলো বানাতে পারেন। শুধু জলের বোতলে যে ঢাকাটা থাকবে সেই ঢাকাটার উপরে একটা ছোট্ট মতো ছিদ্র করে নেবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পাইপিং ব্যাগের মধ্যে আমি কিন্তু ব্যাটারগুলো ভরে নিয়েছি। এবার আমি পাইপিং ব্যাগের পেছন দিকটা একটা করে গিট্টু বেঁধে দেব। তাহলে বন্ধুরা সবগুলো রেডি করে আমি আপনাদের আরেকবার দেখিয়ে দেব। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। এই যে পাইপিং ব্যাগের মুখের কাছে একদম সরু মতো জায়গাটা আছে, সেই জায়গাটা দেখে কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে দিতে হবে। আপনারা জিলিপির সাইজটা কতটা মোটা রাখবেন বা সরু রাখবেন সেই অনুযায়ী কিন্তু প্যাকেটের মুখটা কেটে নেবেন। এবার তেলটা খুব ভালোভাবে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তবেই কিন্তু জিলাপিগুলো ছাড়বেন। দেখুন বন্ধুরা, জিলাপিগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তবেই কিন্তু জিলাপিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ভেসে উঠবে। আমি যে মাপটা বলেছিলাম 250 গ্রাম ময়দা সাথে 100 গ্রাম বিউলির ডাল, এই মাপ অনুযায়ী কিন্তু আপনারা বানাবেন। যদি আপনারা জিলাপি কম বা বেশি বানাতে চান সেক্ষেত্রে আপনারা ময়দা বা ডালটাও কিন্তু কম বেশি করে নেবেন। বন্ধুরা, দোলের দিনে আমরা যেরকম নানান রকম রং নিয়ে মজা করি সেরকমই আজকে আমি আপনাদের সাথে নানান রকম রঙের এই জিলাপির রেসিপি শেয়ার করছি। অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগছে এই রেসিপিটি। সত্যি বলছি বন্ধুরা, যেমনই সুন্দর দেখতে হয়েছিল তেমনই কিন্তু সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু যেভাবে আমি বানাচ্ছি এভাবেই আপনারা বানাবেন। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু উল্টে দিচ্ছি। বন্ধুরা, তেলটা কিন্তু প্রথমে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু জিলাপিগুলো ছাড়তে হবে। অনেক সময় ভাজতে ভাজতে তেলটা খুব গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তেলটা হালকা ঠান্ডা হলে আবার পরের বারেরগুলো ছাড়বেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই জিলাপিগুলো ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 1 থেকে 2 মিনিট দু সাইড ভেজে নিলেই কিন্তু জিলাপিগুলো রেডি হয়ে যাবে। দেখুন জিলাপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি।
জিলাপিগুলো কিন্তু ছেঁকে নেওয়ার সাথে সাথেই রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে ভালোভাবে জিলাপিগুলো এদিক ওদিক উল্টে পাল্টে দেব, তারপরে সাথে সাথে রস থেকে ছেঁকে তুলে নেব। একদমই বেশি সময় ধরে কিন্তু জিলাপিগুলো রসের মধ্যে রাখবেন না, তাহলে জিলাপিগুলো আর মুচমুচে থাকবে না, একদম নরম হয়ে যাবে। রসের মধ্যে দিয়েই একটুখানি উল্টে পাল্টে রসগুলো দুই সাইড ভালো মতো লেগে গেলেই তুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত জিলাপিগুলোই রসের মধ্যে ভিজিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রং বেরঙের জিলাপির রেসিপি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।